গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালোই আছি। আর এই যে আমি এখন সকালের ব্রেকফাস্ট তৈরি করতে করতে ব্লগটা শুরু করে দিলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। তো আমি আজকে ব্রেকফাস্টে তৈরি করছি হচ্ছে হাক্কা নুডল। তো সেটা তৈরি করতে করতেই ব্লগটা শুরু করলাম। আর আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট। আর বৃহস্পতিবারে তো একটু পুজো দিতে সময় লাগে, আর বৃহস্পতিবারে কাজও বেশি থাকে। সে যাই হোক, আমার সমস্ত কাজকর্মই হয়ে গিয়েছে। কাজকর্ম, পুজো সমস্ত কিছু সমস্ত কিছু সেরে নিয়ে এখন আমি ব্রেকফাস্ট তৈরি করছি। তো যেহেতু হাতে সময় কম, তো সেই কারণে ভাবলাম নুডলসটাই তৈরি করি। নুডলস তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সবাই খেতেও ভালোবাসে, স্পেশালি ছেলের বৃহস্পতিবারে ছুটি থাকে, তাইও ঘরেই আছে। আর এই যে আমার নুডলসটা মোটামুটি প্রায় রেডি হয়ে গিয়েছে। তো সবজি দিয়ে, ডিম দিয়েই আমি আজকে নুডলসটা তৈরি করছি। আর এই হাক্কা নুডলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো নুডলসের রেসিপি আর আমি সেইভাবে শেয়ার করলাম না, এর আগেও করেছি। আর এই যে আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে, তো ওদের সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিব। তো ঠিক আছে বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার আসছি। আর এই যে এদিকে ডিম আর আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি এগ বিরিয়ানি করব। আর হচ্ছে এদিকে বিরিয়ানির ভাত হচ্ছে। তো ওইদিকে ভাত হচ্ছে, আর আমার ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটাও হয়ে গিয়েছে। তো ওগুলো নামিয়ে রেখে আমি এখন বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। তো সেটাই করছি। তো আমি সেইভাবে আর রেসিপি শেয়ার করব না, মানে কি কি কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও সমস্ত কাজ হয়ে গিয়েছে, সব কাজ শেয়ার করা যায় না। সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে থাকি যে সেই সময় ক্যামেরা খুলে যে ভিডিও করব সেই সুযোগটাই হয় না। আর আমাকে তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। ওরা ঘরে থাকে না বা নিজেদের কাজে ব্যস্ত থাকে, তখন ঠিক বলাও যায় না যে ভিডিওটা করে দাও। তো আমি একা একাই করি, স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে। তো স্ট্যান্ডে লাগিয়ে না সমস্ত ভিডিও করা যায় না। তো যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার তো এখন এই বর্তমানে ভিডিও দেওয়াটা খুবই ইরেগুলার হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি কবে থেকে ঠিকঠাক মতো দিতে পারি। চেষ্টা তো আছে যে যতটা তাড়াতাড়ি পারবো যে ভিডিওটা আবার আগের মতো করে রেগুলার করব, কন্টিনিউয়াস দিব। কিন্তু এই তো নানা ধরনের ঝামেলা, তারপরে শারীরিক অবস্থা, সব কিছু মিলিয়ে ঠিকমতো হয় না। তো এই যে ডিমটা আমার রেডি হয়ে গিয়েছে, ডিমটা কষা কষা করে করলাম। তারপরে এই যে এখানে এখন আমি ভাতটা রেডি করে নিচ্ছি। ভাতটা হয়ে যাওয়ার পর আমি আবার ওই ভাতটা একটু ঘি, চিনি, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই, তাতে ভাতের স্বাদটা ভালো হয়, পানসে লাগে না। আর এই যে এখন লেয়ারগুলো করব, তার জন্য আমি এই পাত্রে কিছু তেজপাতা বিছিয়ে নিয়েছি, তার উপরে কিছু ঘিও দিয়ে দিলাম, কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ভাতটা দিলাম, তারপরে এই ডিম কষাটা যে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর তার উপরে আমি আবার এখন ভাত দিয়ে দিব। তো বিরিয়ানি করছি, ঘরে যা ছিল তাই দিয়েই করছি। বিরিয়ানি করতে যা যা লাগে, যেমন কেওড়া জল, মিঠা, তো এগুলো সবই শেষ হয়ে গিয়েছিল। তবুও যেহেতু খুব খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই করি। তবে বিরিয়ানি মশলাটা ছিল, এই জন্য অসুবিধে হয়নি। কিন্তু তার জন্য খাওয়ার কোনো স্বাদে কোনো খামতি হয়নি, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে লেয়ারটা সাজিয়ে নেওয়ার পর উপরে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানি মশলা দিলাম। আর এখন আমি এর উপর দিয়ে দিব হচ্ছে কিছুটা চিনি। চিনিটা যদি দেয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে এখন আমি এর উপরে একটু ঘিও ছিটিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ রং। আমার কেশরটা ছিল না, তো ভাবলাম যে একটু হলুদ রঙই দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে এই যে এখন আমি বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিব।
ভাপে বসানো হয়ে গেলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর আমি এই যে এইভাবেই বসাই আর কি, উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে দিই, তারপরে ঢাকাটা দিয়ে দিলাম। আর এই পাত্রটা আমি বিরিয়ানি করার জন্যই কিনেছিলাম। তো বেশ অনেক দিন পরেই আজকে আবার বিরিয়ানি করছি, উপরে একটা শিলনোড়াও দিয়ে দিয়েছিলাম। আর এই যে বিরিয়ানিটা আমার একদম রেডি, দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভালো হয়েছিল। সব জিনিস না দিলেও বিরিয়ানিটা কিন্তু খেতে কোনো রকমই খারাপ হয়নি, বরং আরও ভালোই লাগছে খেতে। আর আমি না কেনা বিরিয়ানি খেতে পারি না, ঘরের তৈরি বিরিয়ানি খাই। আর আমি তো মটন চিকেন কোনোটাই খাই না, আমি ওই এগ বিরিয়ানি না হয় পনির বিরিয়ানি এগুলোই খাই। তো এই যে পরিবেশন করা হয়ে গিয়েছে, যদিও ছেলে হাজব্যান্ড ওদেরকে আমি করে দিই মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি, কিন্তু আমি নিজে খাই না। আর এই যে স্যালাড বিরিয়ানি আর সাথে নিয়েছি হচ্ছে কোক আর কি। তো এই দিয়েই খাওয়া হবে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এখন একটু বের হব, তার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আজকে আর সামনে এসে কথা বলা হলো না, কারণ কিছু দূর মানে আমাদের বাড়ির কিছু দূর পরেই হচ্ছে বিয়ে চলছে, যার ফলে এত মানে বাজনা হচ্ছে যে আমি আর সামনে এসে কথা বলতে পারলাম না। আর হচ্ছে এখন একটু এসেছি সিটি সেন্টার, একটা কাজেই এসেছি, নাহলে আসতাম না, ঘুরতে যে এসেছি তা না। তো এসে একটু বাইরে কিছুক্ষণ বসলাম, বসে বেশ ভালো লাগছিল, ওখানে এত সুন্দর বাতাস হচ্ছিল, তো খুব ভালো লাগলো। তো এসছি হচ্ছে ছেলের জন্য, আমরা তিনজনেই এসছি। ছেলে যে ক্রসওয়ার্ল্ডে থেকে কিছু বই কিনবে, তো সেই কারণেই আসা আর কি। আর এই যে ক্রসওয়ার্ল্ডে আছে, আর এখানে না খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়, বাংলা ইংরাজি সমস্ত বই আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।